রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির জিলেপির রেসিপি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আমরা দোকান থেকে সাধারণত সবসময় ছানার জিলাপি কিনে খেয়ে থাকি, আর সেটা যেমন খেতে সুন্দর হয়, কিন্তু এই সুজি দিয়েও যে এত সুন্দর একটা জিলিপি বানানো যায় আর খেতে অসম্ভব সুন্দর হয়, মানে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একবার হলেও বানিয়ে দেখবেন। এটা কিন্তু খেতে এতটাই ভালো হয় যে দোকান থেকে আপনারা ছানার জিলিপি কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। মানে সবসময় এই সুজি দিয়েই কিন্তু আপনারা ছানার জিলিপি বানিয়ে খেতে চাইবেন। মানে এতটাই সুন্দর আর কম খরচে, খুব তাড়াতাড়ি, একদম একবার দেখলেই কিন্তু আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আজকের রেসিপি হচ্ছে সুজির জিলিপি। বন্ধুরা দেখুন, আমি এখানে 200 গ্রামের যে সুজির প্যাকেট হয়, 10 টাকার দামে সেই সুজির প্যাকেট আমি নিয়ে নিয়েছি। এই এক প্যাকেট সুজি দিয়েই কিন্তু আমি আজকে জিলিপিটা বানাবো। তো প্রথমেই যেটা করব, আমি একটা মেজারমেন্ট বাটি নিতে হবে। যে কোনো মেজারমেন্ট আপনারা বাটি নিতে পারেন। তো সেই বাটির মাপ করে কিন্তু সব কিছু নিতে হবে। তো আমি সুজিটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন এখানে এক বাটি সুজি হয়েছে। দেখুন, এবার সুজিটাকে প্রথমে একটু ভাজা করে নিতে হবে। তাহলে চলুন এবার গ্যাসের কাছে যাই। দেখুন বন্ধুরা, আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা প্রথমে আমি গরম করে নিয়েছি। এবার কিন্তু আমি সুজিটা দিয়ে দিচ্ছি। দেখুন, শুকনো খোলায় কিন্তু সুজিটা ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। সুজিটাকে কিন্তু কোনো মতেই লাল কালার করা যাবে না, এরকম সাদাই কিন্তু রাখতে হবে। আর একটু হালকা করে মানে ভেজে নিতে হবে এটা। তো এটা কিন্তু ধ্যান রাখতে হবে যেন সুজিটা কোনো মতেই লাল না হয়ে যায়। তো দেখুন, এইভাবে আমি ক্রমাগত এইভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে সুজিটাকে একটু ভেজে নিতে হবে, যাতে সুজির মধ্যে থেকে যে সুজির একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এইভাবে ভেজে নিলে কিন্তু মিষ্টিটা খেতে খুব সুন্দর হবে। আর এই মিষ্টিটা এতটাই সুন্দর হয়, একদম নরম তুলতুলে রসালো, একদম পুরো মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে, এতটাই সুন্দর খেতে হয়। আর না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। যেমন আমরা ছানার জিলিপি কিনে খেয়ে থাকি, ঠিক কিন্তু সেরকমই খেতে হবে, এতটাই সুন্দর হয়। তো দেখুন, এইভাবে আমি নেড়ে নেড়ে সুজিটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। সুজি থেকে কিন্তু খুব সুন্দর একটা হালকা গন্ধ বেরিয়েছে। কিন্তু সুজিটা দেখুন সাদাই আছে, কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যে বাটিতে মানে সুজিটা নিয়েছিলাম মাপ করে, সেই বাটির মাপেই কিন্তু আমি 2 বাটি দুধ এখানে দিয়ে দেব। এক বাটি সুজির জন্য 2 বাটি দুধ দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে দিলাম, এক বাটি দিলাম, আর এক বাটি আমি দিয়ে দেবো। আর এক বাটি আমি দিয়ে দিচ্ছি। মোট 2 বাটি দুধ আমি দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব কিন্তু দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি রান্না করে নেব। সুজিটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এবার এই সময় আমি এতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার লবণটাকে দিয়ে মিশিয়ে নেব। এই সময় কিন্তু ক্রমাগত এটা নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এইভাবে নাড়তে নাড়তে এটা একদম শুকিয়ে যাবে, গিয়ে একটা ডোয়ে পরিণত হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়তে হবে এইভাবে। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এইভাবে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে এটা। দেখুন সুজিটা কিন্তু শুকিয়ে গেছে আর ভালোভাবে দেখুন একদম রান্নাও হয়ে গেছে। আর এটা একটা একদম পুরো ডোয়ে পরিণত হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন গাটা কতটা সুন্দর মসৃণ হয়ে গেছে। ঠিক এরকম যখন হয়ে যাবে, কড়া থেকে একদম ছেড়ে দেবে, দেখুন কড়ার গায়ে কিন্তু আর একটুও লাগছে না, তখন বুঝবেন যে ডোটা কিন্তু মিষ্টির জন্য একদম রেডি হয়ে গেছে। তো এটা আবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ঢেলে একটা প্লেটে একটু ঠান্ডা করে নেব। খুব কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, হালকা একটু ঠান্ডা হবে, তারপরে কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে হবে। তাহলে আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর ফিরে আসছি। যে ডোটা কিন্তু আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, মাখা যাবে না। মোটামুটি হালকা ঠান্ডা থাকবে সেরকম মানে। এবার এতে আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার ঘিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু ঘিটা দিয়ে এবার মাখতে হবে। ঘিটা দিয়ে ভালো করে সব জায়গায় আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে লাগিয়ে দিয়ে এবার কিন্তু আমি ভালো করে মাখবো। এখনো কিন্তু ভালোই গরম আছে এটা।
এরকম গরম থাকা অবস্থাতে মাখলে কি হবে, খুব সুন্দর কিন্তু মাখা যাবে। আর একদম যদি আমি ঠান্ডা করে ফেলি তাহলে কিন্তু মানে ডোটা খুব সুন্দর মসৃণ করে মাখা যাবে না। দেখুন কত সুন্দর কিন্তু মাখা যাচ্ছে, হাতের মধ্যে কিন্তু একটুও লাগছে না। এইভাবে ঘি দিয়ে দিলে কি হবে, মিষ্টিটা যেমন খেতেও সুন্দর হবে আর মাখতেও কিন্তু সুবিধা হবে, মানে একটুও কিন্তু হাতের মধ্যে লাগবে না। যত ভালোভাবে কিন্তু এটা মাখা হবে তত কিন্তু মিষ্টিটা একদম পুরো নরম তুলতুলে হবে। এই মাখার ওপরেই কিন্তু মিষ্টিটা কতটা সুন্দর হবে সেটাই নির্ভর করে। তো সেই জন্য ভালো করে কিন্তু একদম খুব সুন্দর করে এটাকে থেসে থেসে মাখতে হবে। দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন সুজির ডোটা কিন্তু আমার একদম ভালোভাবে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো গাটা দেখছেন পুরো তেল তেল করছে। একদম যত ভালোভাবে মাখা হবে ডোটা তত কিন্তু মিষ্টিগুলো মানে সুন্দর হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একটুও কিন্তু যে সুজি দিয়ে এটা তৈরি হয়েছে বোঝাই যাচ্ছে না। দেখছেন সুজির দানাগুলো কিন্তু একটুও বোঝা যাচ্ছে না, কত ভালোভাবে কিন্তু এটা মাখা হয়েছে। এরমভাবে ভালোভাবে মাখলে একদম সুজি যে দিয়ে যে এটা বানানো হয়েছে বুঝতেই পারা যাবে না। পুরো সুজিটা একদম পুরো মানে একদম ম্যাশড হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মিষ্টি তৈরি করার জন্য। তো আমি এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার দেখুন ডোটাকে আমি হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি, এইভাবে গোল করে পাকিয়ে নিলাম। এবার আমি একটা চপিং বোর্ডের মধ্যে এটাকে নিয়ে এবার লম্বা করে নেব। ঠিক এইভাবে দেখুন, এইভাবে লম্বা করে নিচ্ছি। হাতের এই তালুটা দিয়ে এইভাবে চাপ দিয়ে প্রেস করে একটু এইভাবে গোল করে নিচ্ছি, মানে লম্বা মতো করে নিচ্ছি। খুবই সহজ, একবার দেখলেই কিন্তু এটা যে কেউ বানাতে পারবে। এবার দেখুন আমি এরকম ঠিক লম্বা করে নিয়েছি। এবার মিষ্টিটা এবার তৈরি করব। দেখুন ঠিক এইভাবে গোল করে নিয়ে এইভাবে ফোল্ড করে দেব। ঠিক এইভাবে ফোল্ড করলাম। এবার যেই লাস্টের অংশটা ঠিক এইখানটায় নিয়ে এসে একটা মিলিয়ে দিতে হবে। এইভাবে একটু চেপে প্রেস করে দেখুন একটা জিলিপি কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখছেন কতটা সুন্দর লাগছে আর বানানো কিন্তু কতটা সহজ। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি। আমি আরও কিছুটা ডো নিয়েছি, নিয়ে প্রথমে এইভাবে আমি গোল করে নিচ্ছি, নিয়ে এবার চপিং বোর্ডের ওপর রাখছি, রেখে এবার হাতের এই মাঝখানটা দিয়ে প্রেস করে এটাকে লম্বা করে নেব। ঠিক এইভাবে দেখুন লম্বা করে নিচ্ছি। এবার লম্বা করা হয়ে গেল। তো এবার এই যে এই দিকটা দিয়ে এবার এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন এইভাবে ফোল্ড করে নিয়ে এবার যে লাস্টের যে অংশটা আছে এটা পেছন দিকে এইভাবে আমি দেখুন এখানটায় আটকে দিচ্ছি, যাতে ভাজবার সময় এটা খুলে না যায়। এবার দেখে বুঝতে পারছেন কতটা সহজ এগুলো বানানো আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা সব জিলিপিগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর আমি সাজিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। দেখুন কত সুন্দর লাগছে আর একদম ঝটপট অল্প সময়ে কিন্তু আমি তৈরি করে ফেললাম, একদমই সময় লাগেনি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতো মিষ্টিগুলো লাগছে। দেখুন দেখেই পুরো মানে এত ভালো লাগছে কি বলবো। সব মিষ্টিগুলো আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে। দেখুন কতগুলো মিষ্টি হয়েছে, 200 গ্রাম সুজি দিয়ে মানে এতগুলো মিষ্টি তৈরি হয়েছে। আপনারা চাইলে এর থেকে বেশিও বানাতে পারেন বা কমও বানাতে পারেন। তো তাহলে চলুন এবার এগুলো ভাজা শুরু করব। বন্ধুরা জিলিপিগুলো ভাজার আগে প্রথমে আমাকে একটা রস তৈরি করে নিতে হবে চিনির। তো চিনির রস তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর যে বাটিটার মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিটার মাপেই কিন্তু আমি চিনিটা নিয়েছি। আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তো তার জন্য 1 বাটি আমি চিনি নিয়েছি। তো 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর 1 বাটি চিনির জন্য আমি 1 বাটি জল দিয়ে দেবো। এখানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি জল দেবার কোনো দরকার নেই। তো এবার দিয়ে দেবো আমি 4টে এলাচ। দেখুন আমি এখানে 4টে এলাচ নিয়েছি আর এলাচের মুখগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আমি চিনিটা জলের সাথে কিন্তু মিশিয়ে নেব। নিয়ে এবার ভালোভাবে এটাকে ফোটাতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। তবে এই রসটা কিন্তু আমি খুব ঘন করব না, আর এটা একটু পাতলা পাতলাই হবে। পাতলা হলে কি হবে, জিলিপির মধ্যে রসটা কিন্তু খুব ভালোভাবে ঢুকবে। তো ভালোভাবে এটা চিনিটা ফুটে যাক, তারপর আমি ফিরে আসছি। চিনির রসটা দেখুন ভালোভাবে একদম ফুটে গেছে
আর চিনিটা কিন্তু একদম ভালোভাবে কিন্তু গলে গেছে, দেখুন একটুও কিন্তু আর চিনির দানা নেই। আর রসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, হালকা চটচটে মতো হয়েছে, বাস এরকম হলেই কিন্তু হবে। এটাকে কোনো একতার বা দুতার এরকম কোনো মানে রস তৈরি করবার কোনো দরকার নেই। এটা একটু মানে চিনিটা গলে যাবে আর একটু রসটা হালকা একটু চটচটে ভাব আসবে, সেই পর্যন্ত করে নিলেই হবে। তো রসটা আমার মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি এই রসটাকে একটা ঢাকা চাপা দিয়ে দেব। তো আমি এরকম একটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি সাইড করে রাখবো, রেখে এবার জিলিপিগুলো ভাজবো। জিলিপিগুলো ভাজার জন্য দেখুন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ায় বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে আগে একটু গরম করে নেব, তারপর গরম করে আমি জিলিপিগুলো তারপর দেব। তেলটা দেখুন গরম হয়ে গেছে। তেলটাকে কিন্তু খুব একদম ধোঁয়া ওঠা গরম এরকম করতে হবে না, মানে মিডিয়াম গরম হবে সেরকম অবস্থায় কিন্তু জিলিপিগুলো দিতে হবে ভাজার জন্য। দেখুন আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আর একটা ব্যাচে আমি এগুলো কিন্তু সব ভাজবো না, আমি দুটো ব্যাচে ভাজবো। একটা ব্যাচে ভাজলে কি হবে, সব কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে কিন্তু ভাজতে হবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি। এবার মানে জিলিপিগুলো ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিতে হবে। এবার ভাজবো যতক্ষণ আমি জিলিপিটা, ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে। হাই থাকলে কি হবে, মানে জিলিপিগুলো কিন্তু ফেটে যাবে না। আর যদি কম আছে আস্তে আস্তে ভাজতে যান তাহলে কিন্তু জিলিপিগুলো ফেটে যেতে পারে। তো এইভাবে আমি জিলিপিগুলো একদম ভালো করে সুন্দর করে দুপিট এপিট ওপিট করে ভেজে নেব। মিষ্টিগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়ে। দেখুন এরকম একদম কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে, যখনই দেখবেন এরকম ওপর দিকে ভেসে উঠছে তারপর আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবেন। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তার আগে কিন্তু নাড়তে যাবেন না, যেহেতু খুবই নরম সেজন্য ভেঙে যেতে পারে। এইভাবে দেখুন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা জিলিপিগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা সুন্দর লাগছে আর একদম পারফেক্ট ভাবে ভাজা হয়েছে, পুরো লাল কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার তেলটা ঝরিয়ে আমি সরাসরি যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে এবার জিলিপিগুলো দিয়ে দেবো। এইভাবে বাকি জিলিপিগুলো আমি ভেজে নিচ্ছি, ঠিক একইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে খুব সুন্দর কিন্তু জিলিপিগুলো একদম ভাজা হয়ে গেছে। আগের লটটা দেখলেন কত সুন্দরভাবে মানে ভাজা হয়েছে জিলিপিগুলো। প্রথমে দিয়ে কিন্তু নাড়তে যাবেন না, প্রথমে মানে এইভাবেই হবে, যখন আস্তে আস্তে দেখবেন জিলিপিগুলো একদম তেলের ওপরে ভেসে উঠবে তখন উল্টে দেবেন। তাহলে এইভাবে হোক, তারপর আমি ভেসে উঠলে আমি উল্টে দেবো এগুলো। দেখুন বন্ধুরা সব কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে দিয়ে দেব। তাহলে চলুন এবার রসের মধ্যে দিই। এবার যে রসটা বানিয়ে রেখেছিলাম রসটা কিন্তু এখনো ভালোভাবে গরম আছে। তো এবার গরম রসের মধ্যে আমি জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব জিলিপিগুলো দিয়ে তারপর রসের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব। সব জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রসটার মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এপিট ওপিট করে দেখুন আমি উল্টে দিচ্ছি। আর রসের মধ্যে ভালোভাবে কিন্তু একদম জিলিপিগুলো ডুবে গেছে। দেখুন এইভাবে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব, তার মধ্যেই কিন্তু খুব ভালোভাবে রসটা একদম ভালোভাবে ঢুকে যাবে এর মধ্যে। আর যদি ভালোভাবে ভাজা হয় রসটা ঢুকতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেও কিন্তু একদম রসটা ভালোভাবে ঢুকে যাবে। তো তাহলে 10-15 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি 20-25 মিনিট পর ফিরে এসেছি, আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম রসটা ভালোভাবে দেখুন শুষে নিয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো একদম নরম হয়ে তুলতুলে হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা মিষ্টির ভেতরে কিন্তু রসটা ভালোভাবে একদম ঢুকেছে। দেখুন একদম পুরো নরম তুলতুল করছে। আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা নরম আর সফট হয়েছে, একদম রসটা ঢুকে কিন্তু মিষ্টিটা দেখুন ফুলে গেছে, কত সুন্দর হয়েছে। দেখেই মানে একদম পুরো মন ভরে যাবে, একদম জিভে জল চলে আসছে, এতটা সুন্দর হয়েছে। এই দেখুন
দেখুন বন্ধুরা, আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে। পুরো একদম দোকানে যেমন আমরা ছানার জিলিপি কিনে খেয়ে থাকি, ঠিক কিন্তু সেরকম একদম অবিকল সেরকম হয়েছে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, মানে এতটাই সুন্দর হয়েছে কি বলবো। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যেটা কতটা মিষ্টিটা নরম হয়েছে। দেখুন আমি মিষ্টিটা কাটছি, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, আর ভেতর পর্যন্ত কিন্তু একদম রসটা ঢুকেছে। দেখুন দেখুন ভেতরটা একবারে পুরো রসে পুরো একদম তুলতুল করছে। টিপছি দেখুন একদম পুরো ম্যাশড হয়ে যাচ্ছে। এই দেখুন একদম পুরো নরম। দেখুন প্রত্যেকটা মানে এর ভেতরে কিন্তু রসটা একদম ভালোভাবে ঢুকেছে, আর দেখে কেউ বলতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো। দেখুন কতটা সুন্দর ভেতরটা একদম নরম তুলতুলে হয়েছে। মানে হাত দিয়ে কাটছি জাস্ট এইভাবে পুরো কেটে যাচ্ছে। এই দেখুন, আর মুখে দিলে পুরো একদম মিলিয়ে যাবে। আর এত সুন্দর ফ্লেভারটা হয়েছে, মানে ঘি দিয়ে যে আমি যখন মাখলাম সেই ঘিটা মানে ফ্লেভারটা এত সুন্দর মুখের মধ্যে আসছে, মানে কি বলবো, অপূর্ব সুন্দর লাগছে খেতে। আমি এবার একটু কেটে খেয়ে দেখছি যে টেস্টটা কেমন সুন্দর হয়েছে। মানে কি বলবো, অপূর্ব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মানে এইভাবে যদি আপনারা এই মিষ্টিটা বানিয়ে খান, মানে দোকান থেকে কিনে খাওয়া ভুলে যাবেন। মানে এতটাই সুন্দর, কম খরচে আর খুবই অল্প সময় এত টেস্টি একটা মিষ্টি যদি আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে সকলকে খাওয়ান, সকলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। মানে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে, এতটাই সুন্দর হয়েছে। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কিন্তু তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, একটা লাইক করে দেবেন, আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটা একটু শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।